ওকে, আচ্ছা আবার একটা সেমিস্টার গেল, সবই holy shit. Bye. খাইছে এটা, আমি এত কমপ্লিকেটেড প্রবলেম দিয়ে দিছি। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা হইতে পারে, মনে হয় নাইস, বাট সলিউশন ইজ নাইস। হ্যাঁ, প্রবলেমটা তো ক্লোজ ফর্ম বাই করতে দিছি না, তো সামেশন হিসাবে তো রিকারেন্স ভাঙাইলেই সামেশন চলে আসে। আপনি কি ক্লোজ ফর্ম বাই করেন নাই? না, এটা তো বাই করতে হইতো। আপনি জিজ্ঞেস করবেন না যে স্যার করবো নাকি ক্লোজ ফর্ম, কইরা আবার জমা দিতে পারেন। ওকে, আমরা শুরু করি। আচ্ছা, যেখানে ছিলাম আমরা পড়ছিলাম স্ট্যাবিলাইজার ফর্মালিজম। ওকে, আচ্ছা লাস্ট ক্লাসে কি দেখলাম? শর্ট রিভিউ অফ লাস্ট ক্লাস দেখলাম হলো পলিগ্রুপের বিভিন্ন, প্রথমত পলি অপারেটরগুলোর বিভিন্ন প্রপার্টি দেখছি। এই আপনার কলম আবার ভালো গেছে। আচ্ছা আজকে লাগবে না কিনা জানি না, দেখা যাক। পলি অপারেটরের বিভিন্ন প্রপার্টি দেখলাম। পলি অপারেটর ইউনিটারি হয়, হারমিশিয়ান হয়, ট্রেসলেস হয়, তারপর যে কোনো দুইটা পলি গুণ দিলে একটা পলি পাওয়া যায়, প্রত্যেকটা পলি আইদার কমিউট করে নাহলে অ্যান্টি কমিউট করে, এটসেট্রা। তারপরে পলিস্ট্রিংয়ের বিভিন্ন প্রপার্টি দেখলাম, যে পলিস্ট্রিংগুলোও সিমিলার প্রপার্টি ফলো করে, ওইগুলোও হারমিশিয়ান হয়, ইউনিটারি হয়, ট্রেসলেস হয় যদি পলিস্ট্রিংয়ের সবগুলো অপারেটর আইডেন্টিটি না হয়। ওকে, আর সবগুলো আইডেন্টিটি হইলে ট্রেস হইলে টু দি পাওয়ার n। আর কি দেখলাম? হ্যাঁ, দুইটা পলিস্ট্রিংও আইদার কমিট করে নাহলে অ্যান্টি কমিট করে। ঠিক আছে, আচ্ছা এইগুলো দেখলাম। তারপরে শুরু করেছি হলো স্ট্যাবিলাইজার কি জিনিস। ওকে, আচ্ছা স্ট্যাবিলাইজার হইল স্ট্যাবিলাইজার হলো এমন একটা জিনিস যে if I have an operator s and an operator psi, তাইলে s psi এর একটা স্ট্যাবিলাইজার হবে যদি s psi সমান psi হয়। বেসিক্যালি psi যদি s এর একটা +1 আইজেনভেক্টর হয় তাইলে আমরা s কে psi এর স্ট্যাবিলাইজার বলি। ওকে, আচ্ছা তারপর আমরা we shifted our focus to polystabilizers। আচ্ছা, পলিস্ট্যাবিলাইজার যাওয়ার আগে স্ট্যাবিলাইজার গ্রুপ নিয়ে কিছু কথাবার্তা বলছি। যে সাপোজ I have a set of vectors psi I, ওকে, তাইলে আমরা s কে এই সেটের স্ট্যাবিলাইজার বলবো যদি
এস এই সেটের প্রত্যেকটা ভেক্টরকে স্টেবিলাইজ করে। ওকে, আচ্ছা, ইফ আই হ্যাভ এ সেট অফ ভেক্টরস এস আই, এস যদি এস আই এর সেট অফ ভেক্টর সাই আই, এস যদি সাই আই এর স্টেবিলাইজার হয়, তাহলে এস স্প্যান অফ সাই আই এর স্টেবিলাইজার হবে। মানে এখান থেকে যে কোনো দুইটা ভেক্টরকে স্টেবিলাইজ করলে দুইটা লিনিয়ার কম্বিনেশনকে স্টেবিলাইজ করবে, হুইচ ইজ কাইন্ড অফ এভিডেন্ট। আচ্ছা, তো এটাকে আমি একটা নাম দিতে পারি, দিস ইজ সাম ভেক্টর স্পেস ভি। তো এস কোনো একটা অপারেটর একটা ভেক্টর স্পেস ভিকে স্টেবিলাইজ করবে যদি ওই ভেক্টর স্পেসের সবগুলা এলিমেন্টকে স্টেবিলাইজ করে, পার্টিকুলারলি ওই ভেক্টর স্পেসের একটা বেসিসকে স্টেবিলাইজ করলেই হয়। ওই বেসিসকে স্টেবিলাইজ করলে অটোমেটিক্যালি এটাকে স্টেবিলাইজ করে। আচ্ছা, সিমিলারলি suppose I have a set of operators Si, okay, আচ্ছা, and a vector psi, এই সেটটা এই ভেক্টরকে স্টেবিলাইজ করবে যদি এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই ভেক্টরকে স্টেবিলাইজ করে। মানে ওয়েল স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনিশন, ঠিক আছে? হ্যাঁ, ওকে, রাইট। আচ্ছা, this set stabilizes psi if all the operators in this set stabilizes psi। আচ্ছা, যদি এই সেটটা এই ভেক্টরকে স্টেবিলাইজ করে, তাইলে এই সেটের এলিমেন্ট নিয়ে গঠিত আরবিট্রারি প্রোডাক্টও এই ভেক্টরকে স্টেবিলাইজ করবে। কি বলছি বুঝছেন? ধরেন আমি এখান থেকে তিনটা অপারেটর নিলাম, তিনটা অপারেটর নিয়ে গুণ দিলাম এস আই এস জে এসকে, তাহলে এই গুণফলটাও এই ভেক্টরটাকে স্টেবিলাইজ করবে। মেক সেন্স? করার কথা, কারণ মানে আপনি যদি সাইডে হিট করেন তাহলে এটার উপর হালে মানে এটার উপর অ্যাড করলে সাই দিবে, তারপর এটার উপর অ্যাড করলে সাই দিবে, তারপর সাই দিবে, যে কোনো গুণফলই সাই দিবে। তো আপনি এই যে দ্য সেট ফর্ম বাই টেকিং আরবিট্রারি প্রোডাক্টস অফ অপারেটর্স, এটাকে আমরা একটা নাম দেই দ্য সেট জেনারেটেড বাই দিজ অপারেটর্স, ঠিক আছে? তো কোনো ভেক্টরের স্প্যানিং সেট একটা ভেক্টর স্পেস হয়, আর কোনো অপারেটরের জেনারেটেড সেট একটা গ্রুপ হয়। ওকে, দিস ইজ এ গ্রুপ। এখানে অবশ্য কিছু কন্ডিশন আছে যে অপারেটরগুলোকে ইনভার্টিবল হইতে হবে, আর হ্যাঁ, আর এই সেটের মধ্যে আই গেস আইডেন্টিটি থাকতে হবে, এটা একটা কন্ডিশন। বাকি হইলেই চলবে। মানে আপনি কাইন্ড অফ একটা প্যারালেল ড্র করতে পারেন যে আমরা একটা ভেক্টর স্পেস মানে কিভাবে, যে আই হ্যাভ এ সেট অফ ভেক্টরস, এগুলাকে আরবিট্রারিলি যোগ করতে থাকি, যোগ করে 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 ধরেন এরকম বড় একটা স্পেস তৈরি হয়, ওইটা হইলো ওই ভেক্টরের স্প্যানিং যেই সেটটা, যেই স্প্যানিং ভেক্টর স্পেসটা। এই সেটের সবগুলো এলিমেন্ট এসআই টু দি পাওয়ার এন না, না জেনারেটেড বাই বলতে, আচ্ছা সাপোজ আপনার দুইটা ভেক্টর দিলাম, সরি দুইটা অপারেটর দিলাম এক্স আর জেড। এবার এই দুইটা অপারেটরকে আরবিট্রারিলি গুণ দিয়ে আপনি কি কি অপারেটর বানাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, মানে সাম ওভার আই গেস অনেকগুলো এসআই আছে। তো একটা অপারেটর বানাতে পারবেন এক্স জেড হুইচ ইজ মাইনাস আই ওয়াই। হ্যাঁ, আসলে তাও না, আরও জেনারেল আছে। মানে আচ্ছা জেড এক্স কী হবে? জেড এক্স হবে হইলো আই ওয়াই, মানে ধরেন এক্স জেড এটা তো বানাতে পারি। দিস উইল নট বি ইকুয়াল টু জেড এক্স। ঠিক আছে? আচ্ছা, তো ইন জেনারেল আপনার একটা সেটের জেনারেটেড যে গ্রুপটা হবে, ওই গ্রুপটা আর কি এরকম, আপনি জাস্ট ধরেন মানে আপনি আরবিট্রারি গ্রুপ এলিমেন্টকে আপনার এই S1 টু দি পাওয়ার সামথিং,
আলফা 1 s2 টু দি পাওয়ার আলফা 2 ডট ডট এমনি লিখতে পারবেন না, মানে এদের মধ্যে আরও অনেক পারমুটেশন কম্বিনেশন সম্ভব। লিখতে পারবেন একটা স্পেশাল কেসে, কখন বলেন তো? রাইট, যদি অ্যাবিলিয়ান গ্রুপ হয়, মানে অ্যাবিলিয়ান গ্রুপ মানে এই সেটটা যদি প্রত্যেকটার সাথে কমিউট করে। হ্যাঁ না, আমি এখনো এটাতে স্ট্যাবিলাইজার মানে ইন জেনারেল এটা ট্রু হবে না, মানে ইন জেনারেল এই সেটটা যে কমিউট করবে সেটা হবে না। তবে যদি মানে এটা কোনো নন ট্রিভাল ভেক্টর স্পেসের স্ট্যাবিলাইজার হয় তাইলে হবে। ওকে, কেন হবে? লাস্ট ক্লাসে প্রুভ করছিলাম না? ওয়েল, নন অ্যাবিলিয়ান আমরা কমিউট করলে অ্যাবিলিয়ান বলি, কমিউট না করলে কি সবসময় নন অ্যাবিলিয়ান বলি? মানে ধরেন মানে পলিগুলো তো হয় কমিউট করে নাহলে অ্যান্টি কমিউট করে, কিন্তু ইন জেনারেল দুইটা অপারেটর কমিউট না করলে যে অ্যান্টি কমিউট করতে হবে এটা নেসেসারি না। হ্যাঁ, অ্যান্টি অ্যাবিলিয়ান বলতে পারেন, রাইট। ওকে, আচ্ছা তো আচ্ছা লাস্ট ক্লাসে প্রুফ করছিলাম হইল যে দুইটা ভেক্টর যদি অ্যান্টি কমিউট করে, হ্যাঁ হ্যাঁ, সো দুইটা ভেক্টর না, কি বলতেছি, দুইটা অপারেটর যদি অ্যান্টি কমিউট করে এবং দুইটা যদি সেম ভেক্টরকেই স্ট্যাবিলাইজ করতে হয় তাইলে ওই ভেক্টরটাকে জিরো হইতে হবে, মানে নাল ভেক্টর ছাড়া হবে না। তাইলে যদি আমার কোনো নন ট্রিভিয়াল ভেক্টর স্পেসের আমার একটা স্ট্যাবিলাইজিং সেট বানাইতে হয় তাহলে অবশ্যই এই স্ট্যাবিলাইজিং সেটের প্রত্যেকটা অপারেটরকে একটার সাথে কমিউট করতে হবে। আমি লিখে দিই। আচ্ছা, অনেকগুলা থিওরেম আপনাদের দিকে ছুঁড়া মারতেছি আর কি, অনেকগুলো থিওরেম বলা লাগবে আজকে। থিওরেম 1, আপনার স্ট্যাবিলাইজিং সেট আচ্ছা, let me write it like this. All elements of a stabilizing set bracket of a non-trivial vector space must commute. অন্য কালে দিয়ে লিখলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, পলি হোক আর না হোক। ও না 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 না, পলি না হইলে তো রাইট রাইট রাইট, এটা আচ্ছা, এটা প্রবাবলি আই শুড গিভ এ অফ এ পলি স্টেবিলাইজিং সেট। কারণ প্রুফটা কি, কেন হওয়া যাবে না? সাপোজ দুইটা কমিউট করে না, দুইটা যদি কমিউট না করে কিন্তু যদি স্টেবিলাইজ করে তাইলে কিন্তু কমিউট করে না কিন্তু স্টেবিলাইজ করে তাইলে সমস্যা হবে না, রাইট? মানে সরি অ্যান্টি কমিউট করে কিন্তু স্টেবিলাইজ করে তাইলে সমস্যা হবে, কিন্তু মানে ইন জেনারেল কমিউট করে না কিন্তু অ্যান্টি কমিউটও করে না, সেটাতে সমস্যা হবে না। ইয়েস, না হ্যাঁ রাইট, কারণ পলি তো কমিউট না করলে অ্যান্টি কমিউটই করবে, ঠিক আছে? যদি এমন হয় যে কমিউট করে না কিন্তু অ্যান্টি কমিউটই করে না তাহলে সমস্যা হবে না। আচ্ছা, সো আই গেস আচ্ছা, প্রথমত আই আর -1 বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। না না,
সব অপারেটর তো মানে সব ভেক্টরকে স্টেবিলাইজ করবে না। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম সেটা হইলো কোনো স্টেবিলাইজিং গ্রুপ, স্টেবিলাইজার গ্রুপের মধ্যে মাইনাস আই, আচ্ছা আরও স্পেসিফিক্যালি বলি, কোনো পলি স্টেবিলাইজার গ্রুপের মধ্যে মাইনাস আই আর প্লাস মাইনাস আইপি এই ফরম্যাটের কোনো এলিমেন্ট থাকতে পারবে না। কিন্তু এটার সাথে কমিউটেশন বা অ্যান্টি কমিউটেশনের সম্পর্ক নয় আসলে। এটা কেন থাকতে পারবে না? কারণ মাইনাস আই স্ট্যাবিলাইজ শুধুমাত্র নাল ভেক্টর কে করে, আর প্লাস মাইনাস আইপি যদি স্ট্যাবিলাইজ করে তাহলে প্লাস মাইনাস আইপি স্কোয়ারও স্ট্যাবিলাইজ করতে হবে, এবং প্লাস মাইনাস আইপি স্কোয়ার ইজ মাইনাস আই। ঠিক আছে? আচ্ছা, এটাও আই গেছে একটা থিওরেম, অনেক থিওরেম লেখা লাগবে আজকে। পলি stabilizer group can't contain minus I or plus minus P, where P is a poly string, sorry, plus minus IP, minus P আবার থাকতে পারে। ঠিক আছে, মানে মাইনাস জেড মাইনাস এক্স এরকম এলিমেন্ট থাকতে পারে, কিন্তু আই এর কোএফিশিয়েন্ট টাইমস এ পলিস্ট্রিং এটা থাকতে পারবে না। ওকে, আচ্ছা, তো এটাকে স্টেবিলাইজার গ্রুপ বলে। ফ্রম নাও অন, ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস উইল বি টকিং এক্সপ্লিসিটলি অনলি অ্যাবাউট পলি স্টেবিলাইজার গ্রুপস। ঠিক আছে, জেনারেল স্টেবিলাইজার গ্রুপ নিয়ে কথা বলবো না, এখন থেকে পলি স্টেবিলাইজার গ্রুপ নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, এখন আমরা দুইটা নোটেশন ইন্ট্রোডিউস করি। কোয়ান্টাম কম্পিউটিংয়ে জেনারেল স্টেবিলাইজারের ইউজ আমি খুব বেশি দেখি নাই। আমরা স্পেসিফিক্যালি পলি স্টেবিলাইজার গ্রুপ নিয়েই কাজ করি, কারণ এই গ্রুপের অনেক নাইস নাইস প্রপার্টি আছে, এই যে ইউনিটারি, হার্মিশিয়ান, ট্রেসলেস, হ্যান ত্যান অনেকগুলো। হ্যাঁ, পলিগুলো অবজারভেবল, ইয়েস। আচ্ছা, একটা জেনারেল স্টেবিলাইজার অবজারভেবল নাও হতে পারে, কারণ অবজারভেবল হওয়ার কন্ডিশন তো হারমিশন হইতে হবে। হ্যাঁ, একটা জেনারেল স্টেবিলাইজার হারমিশন নাও হইতে পারে। ওকে, আচ্ছা, আচ্ছা, আমরা দুইটা নোটেশন ইন্ট্রোডিউস করব এখন। নোটেশন দুইটা হইল VS RSV। ওকে, what does this mean? Okay, given a stabilizer group, can you find the largest vector space that this group stabilizes? সেটা হইল VS। আচ্ছা, আমি লিখি, VS হইল largest vector space stabilized by a poly stabilizer group। Yes, মানে আপনার কাছে এস দেওয়া আছে, আপনি ভি বাইট করবেন আর কি। ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভেক্টর স্পেস স্টেবিলাইজড বাই এস, আর এইটা মানে হলো আপনাকে ভি দেওয়া আছে, এস বাইট করবেন। ধরেন আপনার কাছে একটা ভেক্টর স্পেস দেওয়া আছে, ইউ ফাইন্ড দ্য সেট অফ অল পলিস দ্যাট স্টেবিলাইজ ভি। সেট, আচ্ছা, এই সেটও বলতে পারেন, বা এই সেটটা একটা গ্রুপও ফর্ম করবে, সেট অর গ্রুপ অফ অল poly operators that stabilize V। all বলছি যে এটা তো একটা ডিসক্রিট গ্রুপ, সো আর কি হয়তো লার্জেস্টটা বলা লাগবে না, অথবা মানে আই গেস যদি সেম ভাবে লিখতে চাই তাহলে এমনও লিখতে পারি, largest set or group of poly operators that stabilize V. Okay, now we are interested in this
কোয়েশ্চেন যে when is vs equals to sv? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে ধরেন আমার কাছে একটা সেট অফ ভেক্টরস আছে, অথবা ধরেন আচ্ছা আপাতত একটা ভেক্টর দিয়ে চিন্তা করেন। সাপোজ আমার ভেক্টর স্পেসে খালি একটা ভেক্টর আছে, খালি আচ্ছা সরি একটা ভেক্টর স্পেসে তো খালি একটা ভেক্টর থাকা সম্ভব না, আই গেস অল মানে স্কেলার মাল্টিপলস অফ সাম ভেক্টর, ঠিক আছে? এই সেটটা দিস ইজ মাই ভেক্টর স্পেস। যদি স্টেট হিসাবে চিন্তা করি তাহলে এখানে আসলে গ্লোবাল ফেস তো ম্যাটার করবে না, একটাই স্টেট আছে। যদি ভেক্টর স্পেস হিসাবে চিন্তা করলে অনেকগুলো ভেক্টর আছে। আচ্ছা, তো দিস ইজ ভি। এখন এই ভি এর করেসপন্ডিং আমি ধরেন এস ভিটা বাইর করলাম, ঠিক আছে? মানে এটার যেই লার্জেস্ট স্টেবিলাইজার গ্রুপ যেটা সেটা বাইর করলাম। আচ্ছা, বের করার পর এইটার যেই আচ্ছা আমি আই শুড প্রবাবলি গিভ অ্যানাদার নেম। আচ্ছা, আমার এখানে ভেক্টর স্পেস, তো এখানে এটা ডাব্লিউ নাম দিই, যেহেতু দিস ইজ স্পেসিফিক ভেক্টর স্পেস। আচ্ছা, আই হ্যাভ সাম ভেক্টর স্পেস ডাব্লিউ হুইচ ইজ ডিফাইন্ড লাইক দিস। আচ্ছা, আমি তাহলে এটা বাইর করলাম। আচ্ছা, এই স্ট্যাবিলাইজার গ্রুপটা বাইর করার পর তারপরে এই জিনিসটা বাইর করার চেষ্টা করলাম। এটার মানে কি? এটার মানে হইল যে এই সেটকে কোন কোন পলি স্ট্যাবিলাইজ করে ওদের সেট বানাইলাম, ঠিক আছে? S2 ডট SN। এই সেটটা বানানোর পর এবার খোঁজার চেষ্টা করতেছি এই সেটটা কি আর কোন কোন ভেক্টরকে স্ট্যাবিলাইজ করে, ঠিক আছে? অর্থাৎ আপনাকে শুরু করেছিলাম একটা ভেক্টর দিয়ে, তারপরে এই সেটটা বানাইছি, এই সেটটা বানানোর পরে এখন খুঁজতেছি যে এই সেটটা কি এই ভেক্টর ছাড়া অন্য কোনো ভেক্টরকে স্ট্যাবিলাইজ করে নাকি না। ওকে, যদি দেখি যে করে না, যে এই ভেক্টর দিলে মানে এই ভেক্টরের এই সেটটা শুধু এই ভেক্টরটাকেই স্টেবিলাইজ করে, তাইলে আপনি কি ডাজ দিস মেক সেন্স যে এখানে কাইন্ড অফ একটা 1-to-1 ম্যাপিং এর মতো আছে, যে বিটুইন দ্য সেট অফ অল দিস ভেক্টরস অ্যান্ড দ্য সেট অফ অল দিস স্টেবিলাইজার্স? না, মানে আই গেস দিস উইল বি ইকুয়াল টু ডাব্লিউ। মানে আমি এমনি হয়তো এইভাবে বলার চেষ্টা করতেছি যে আপনাকে যদি এই সেটটা দিয়ে দেই তাহলে আপনি এই সেটটা বানিয়ে দিতে পারবেন, আর যদি এই সেটটা দেই তাহলে এই সেটটা বানিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এটাই মানে 1-to-1 করেসপন্ডেন্স বলতে আর কি এইটাই বুঝাচ্ছিলাম, যে আপনাকে গিভেন এ সেট অফ স্টেবিলাইজার্স, যে এটা যদি শুধু একটা স্পেসিফিক ভেক্টরকেই হইল স্টেবিলাইজ করে, তাইলে আপনার ওই ভেক্টরের সাথেও ওই সেট অফ স্টেবিলাইজার্সের একটা 1-to-1 করেসপন্ডেন্স আছে। এবং মানে আমরা তো ধরেন ভেক্টরকে এমনি লিখে অভ্যস্ত, আমরা আই গেস তখন এই ভেক্টরটাকে এমনিও লিখতে পারি। আমি সেটটা দিয়ে লিখলাম আর কি, এই সেটের একটা নাম দেই এস। এইটা বলতে বোঝাচ্ছি যে আপনাকে একটা সেট অফ স্টেবিলাইজার্স দিয়ে দিছি, ওই সেট অফ স্টেবিলাইজার্স যে ইউনিক ভেক্টরটাকে স্টেবিলাইজ করে সেই ভেক্টরটা। আচ্ছা, এখন কিছু আছে যে এই ভেক্টর স্পেসটা আরো বড় হইতে পারে। ধরেন এটা তো 1-ডাইমেনশনাল ভেক্টর স্পেস, রাইট? ধরেন 2-ডাইমেনশনাল যদি কোনো ভেক্টর স্পেস হয় তাইলেও ধরেন ওই 2-ডাইমেনশনাল ভেক্টর স্পেসের এক্সাম্পল আপনি এমনি চিন্তা করতে পারেন, যে ধরলাম স্প্যান অফ 0, 0, 1, 1, এটা একটা 2-ডাইমেনশনাল ভেক্টর স্পেস হবে, ঠিক আছে? আচ্ছা, তো ওইটার জন্য খাটতে পারে, তখন হয়তো জাস্ট আপনার ইউনিক ভেক্টর পাবো না, তখন আমি একটা সাবস্পেস পাবো। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন এই 2-ডাইমেনশনাল ভেক্টর স্পেসের আমি একটা স্টেবিলাইজিং সেট বানাইলাম, তারপরে ওই স্টেবিলাইজিং সেটের আবার করেসপন্ডিং এই 2-ডাইমেনশনাল ভেক্টর স্পেস ছাড়া অন্যান্য কোনো ভেক্টরকে স্টেবিলাইজ করে না কিনা সেটা খোঁজার চেষ্টা করতেছি। যদি না পাই তাহলে আমি বলবো দিস 2-ডাইমেনশনাল ভেক্টর স্পেস ইজ দ্য ইউনিক ভেক্টর স্পেস হুইচ দিস সেট স্টেবিলাইজেস।
তখন এই ভেক্টর স্পেসের সাথে এই স্টেবিলাইজিং সেটের একটা করেসপন্ডেন্স আছে। আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে তখন আমরা হয়তো এমনি লিখতে পারি যে পাই এস, যেখানে পাই বলতে বোঝাচ্ছি এই ভেক্টর স্পেসের উপর প্রজেক্টর। ঠিক আছে, যে আমি আপনাকে যে স্টেবিলাইজিং সেটটা দিছি ওই স্টেবিলাইজিং সেটটা কোন কোন সাবস্পেসকে স্টেবিলাইজ করে ওই সাবস্পেসের প্রজেক্টর হইলো এইটা। অথবা যদি সাবস্পেসটা দিয়ে দেই তাহলে আপনি ওই সাবস্পেস থেকে স্টেবিলাইজিং সেটটা বানাতে পারবেন। আচ্ছা, অনেক কথা বলতেছে, হয়তো এক্সাম্পল দিলে একটু বেটার হবে, বাট আইডিয়াটা আর কি এরকম যে আমরা, আচ্ছা প্রথমত এটা করার কারণটা কি, এই এত যুদ্ধ কেন করতেছি, এটার উদ্দেশ্যটা কি? আচ্ছা, যেই দিকে যাব সেটা হলো যে আচ্ছা মোটিভেশন দেয়, এই এত কিছু বলার আগে মোটিভেশন না দিলে হবে না। আচ্ছা না, ডাব্লিউটা হলো আপনার একটা স্পেসিফিক ভেক্টর স্পেস দিয়ে দিছি। আচ্ছা, ডাব্লিউ হলো একটা ভেক্টর স্পেস, ঠিক আছে? আচ্ছা আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিলে আসলে এগুলো ক্লিয়ার হয় না। ধরেন আমার ডাব্লিউ সেটের মধ্যে আছে একটা এলিমেন্ট আছে 0 0, ঠিক আছে? মানে যদিও টেকনিক্যালি আই শুড রাইট অল স্কেলার মাল্টিপলস অফ 0 0, বাট স্টেট হিসাবে আর কি জাস্ট একটা স্টেটই আছে। আচ্ছা, এইটার স্টেবিলাইজার কি কি বলেন? মানে দ্য সেট অফ অল পলি স্টেবিলাইজার্স। আচ্ছা, দ্য সেট অফ অল পলি স্টেবিলাইজার্স হইল, একটা হইল Z1। আচ্ছা, Z1 বলতে বুঝাচ্ছি ফার্স্ট কিউবিটের উপর Z1 অ্যাপ্লাই করব, ওকে? আরেকটা স্টেবিলাইজার হইল Z2। আরেকটা স্টেবিলাইজার হইল Z1 Z2। আইডেন্টিটি তো ডেফিনেটলি একটা স্টেবিলাইজার হবে না, পলি হইল আইডেন্টিটি আর পলিস্ট্রিং। না মানে উই আর টকিং এক্সপ্লিসিটলি অ্যাবাউট পলি স্টেবিলাইজার্স। হ্যাঁ, এটা বলতে পারেন যে সিনোট এটাকে স্টেবিলাইজ করে, কিন্তু সিনোটটা একটা পলি না, তো আমি জাস্ট পলি স্টেবিলাইজার খুঁজতেছি, ঠিক আছে? আর কোনো স্টেবিলাইজার কি আছে? আর কোনো পলি কি এটাকে স্টেবিলাইজ করে? আই ডোন্ট থিঙ্ক সো, আর কোনোটা করে না, ঠিক আছে? এবং এটা একটা গ্রুপ, আপনারা চেক করতে পারেন, যে কোনো দুইটা এলিমেন্ট গুণ দিলে আরেকটা এলিমেন্ট পাবেন। আচ্ছা, এখানে একটা নোটেশন ইউজ করতেছি, Z1 বলতে আমরা যেটা বুঝাই ইকুয়ালস টু Z1 টেন্সর প্রোডাক্ট I2, এই নোটেশন তো জানেন, রাইট? আচ্ছা, Z2 বলতে বুঝাই I1 টেন্সর প্রোডাক্ট Z2, মানে আইডেন্টিটিগুলো লিখি না আর কি। আর Z1 Z2 বলতে বুঝাচ্ছি Z1 টেন্সর প্রোডাক্ট Z2, আর এই আইডেন্টিটি টেকনিক্যালি মানে 4 ডাইমেনশনাল আইডেন্টিটি, মানে I টেন্সর I, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আপনাকে এই সেটটা দিয়ে দিলাম, এবার বললাম যে এমন সব ভেক্টর খুঁজে বের করেন যে ভেক্টরগুলোকে এই সেটটা স্টেবিলাইজ করে। তো এইটা তো অ্যাকচুয়ালি অন্য 0 0 বাদে অন্য কিছু হ্যাঁ হ্যাঁ, অন্য কিছুকে করতে পারে। ভিটা আমি ইউজ করব, ভিটা ওই ভেক্টর স্পেসটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সেটটার নাম দিছি হইল ধরেন S। আচ্ছা, আমার যেই সেটটা ছিল যে দ্য সেট অফ অল আলফা টাইমস 0 0, ঠিক আছে? এইটা হলো W, এই সেটটা হইল S অফ W, ওকে? আচ্ছা, এখন যেটা খোঁজার চেষ্টা করতেছি সেটা হইল VS অফ W কি, অর্থাৎ এই সেটটা কোন কোন ভেক্টরকে স্টেবিলাইজ করে। হ্যাঁ, আরও বড় হইতে পারে, ইট টার্নস আউট যে আরও বড় হবে না এই স্পেসিফিক এক্সাম্পলের জন্য। এই সেটটা শুধুমাত্র ওই ভেক্টরটা ছাড়া, মানে ওই স্টেটটা ছাড়া আর অন্য কোনো স্টেটকে স্টেবিলাইজ করতে পারবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে VS অফ W ইজ এটা W সমান হবে, কিন্তু আমি আপনাকে এমন দিতে পারবো যেটা জন্য এটা সবসময় ট্রু হবে না। যেমন
ধরেন আমার সেটটা যদি এটা হইতো, এটা একটা গ্রুপ, দেখেন এই দুইটা গুণ দিলে তো পাওয়া যাবে, আর এটা স্কোয়ার করলে আইডেন্টিটি হয়, এটা একটা গ্রুপ। এটা কোন কোন স্টেটকে স্ট্যাবিলাইজ করে? হ্যাঁ 1 1 কেও এটা স্ট্যাবিলাইজ করে, ঠিক আছে। তো তাইলে আপনার এইটা যদি সেট হয় তাইলে VS হবে হইল স্প্যান অফ 0 0 আর 1 1। ওকে, তো এই সেটটা তো আবার ওই যে আমার W সমান না, দিস ইজ নট, হ্যাঁ কিন্তু এই এসটা আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হতে পারে যে স্যার আইডেন্টিটি কি সবসময় ট্রু হবে নাকি, যে VS W সমান সমান W হবে নাকি সবসময়? হ্যাঁ হ্যাঁ রাইট, এসটা W থেকে পাই না, আমি জাস্ট ইনইকুয়ালিটি হিসাবে লিখছি। হ্যাঁ বাট প্রশ্ন এটা হইতে পারে যে স্যার আমি যদি W থেকে S বানাই তারপরে যদি V বানাই তাহলে সবসময় কি পাবো নাকি? সবসময় আসলে পাবো না। আচ্ছা যেমন এখন এখানে ডিপেন্ড করে যে এখানে একটা কন্ডিশন আছে যে আই এম অনলি কনস্ট্রাক্টিং পলি স্টেবিলাইজার্স, ঠিক আছে। কেন পলি স্টেবিলাইজার কনস্ট্রাক্ট করতেছি? কারণ সামনে দেখবো যে এইগুলো ম্যানিপুলেট করা অনেক সহজ। আপনি যদি জেনারেল স্টেবিলাইজার কনস্ট্রাক্ট করতে চান, জেনারেল স্টেবিলাইজার কনস্ট্রাকশন অনেক কমপ্লিকেটেড হয় এবং আই গেস মানে আইডিয়াটা এরকমই যে হয়তো জেনারেল স্টেবিলাইজার থেকেও প্যাটার্ন বাই করা সম্ভব হয়। আপনারা যদি কোনো প্যাটার্ন বাই করতে পারেন তো চলেন একটা পেপার লিখি, কিন্তু মানে মানুষজন আর কি পলি স্টেবিলাইজার ম্যানিপুলেশনের অনেক টেকনিক বাইর করছে যেগুলা আর কি ইন্টারেস্টিং আর কি ইউজ করা যায়। আচ্ছা কোথায় জানি ছিলাম, ও হ্যাঁ একটা এক্সাম্পল ধরেন, কনসিডার দিস এক্সাম্পল 1/√3 0 প্লাস 2/√3 1, এটা একটা ভেক্টর আর কি, ঠিক আছে। এবং আমি একটা সেট বানালাম, the set of all scalar multiples of psi, ঠিক আছে। এই ভেক্টর স্পেসটা বানালাম। What is S of W? Find the set of all polys which stabilize this state. হ্যাঁ আলফা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা এখন একটা কিউবের জন্য পলি তো চারটাই, তো চারটা চেক করলেই তো হয়ে যায় যে কোনটা কোনটা হয়। তো আইডেন্টিটি তো করবেই, এক্স করবে না, জেড করবে না, এক্স আর জেড। আচ্ছা ওয়াই কি করবে? ওয়াইও করবে না। তাইলে এই সেটটা হইল জাস্ট আইডেন্টিটি। ওকে আচ্ছা এখন আপনি বুঝতেই পারতেছেন যে আমি যদি এবার এইটার করেসপন্ডিং স্টেবিলাইজিং ভেক্টর স্পেসটা বানাই তাহলে এটা পাবো না, কারণ হোয়াট ইজ আইডেন্টিটি কোন কোন ভেক্টরকে স্টেবিলাইজ করে? আইডেন্টিটি সব ভেক্টরকে স্টেবিলাইজ করে, বেসিক্যালি স্প্যান অফ 0, 1, রাইট। তো দিস ইজ নট ইকুয়াল টু W, বুঝতে পারছেন? এইটাই এখন গ্যাঞ্জামটা হয়েছে যে আমরা পলিতে রেস্ট্রিক্ট করে দিচ্ছি, এই কারণে একটা গ্যাঞ্জাম হয়েছে। যদি আপনার বলতাম যে আপনি আরও স্টেবিলাইজার করেন, এখন আরবিট্রারিলি জেনারেলাইজ করার কিছু অসুবিধাও আছে, যে তাইলে এরকম ইনফাইনাইট সংখ্যক অপারেটর পাওয়া যাবে, মানে ইউ ক্যান কনস্ট্রাক্ট ইনফাইনাইটলি মেনি ইউনিটারি অপারেটরস, যেটার জন্য এইটা আর কি +1 আইজেনভেক্টর হবে, ঠিক আছে। মানে রেস্ট্রিক্ট না করলে আর কি তখন আপনাকে হায়ার লেভেল কোনো স্ট্রাকচার বাই করতে হবে, মানে কোনো না কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করতে হবে, নাইলে তো আপনাকে ইনফাইনাইট একটা সেট নিয়ে কাজ করা লাগবে আই গেস। হয়তো কাজ করা যাইতেও পারে ইফ ইউ ক্যান ডিভাইস গুড টেকনিক্স, ঠিক আছে। কিন্তু পলি হ্যাঁ আমি লি গ্রুপ জানি না, সো কমেন্ট করতে পারবো না। না গ্রুপ হইতে হবে, কারণ গ্রুপ প্রপার্টিটা প্রুফ করার জন্য তো আমরা আবার করি নাই, মানে কোনো অ্যাজাম্পশন করি নাই, পলির অ্যাজাম্পশন করি নাই। গ্রুপ হবে কিন্তু হয়তো অ্যাবিলিয়ান হবে না, তারপরে আরও জিনিসপত্র থাকতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন আগে মোটিভেশন দেই যে এই যুদ্ধটা কেন করতেছি। আচ্ছা যুদ্ধটা করতেছি হলো যে কয়টা বাজে? সময় আছে 2টা পর্যন্ত না ক্লাস? আচ্ছা সময় আছে, ওকে। ধরেন আমরা হইলো একটা কোয়ান্টাম কম্পিউটারের ক্লাসিক্যাল সিমুলেটর বানাইতে চাই, ঠিক আছে। ক্লাসিক্যাল কম্পিউটারে কোয়ান্টাম কম্পিউটিং দিয়ে যা যা করি তা সিমুলেট করব, ঠিক আছে। ওয়াই ইজ ইট টাফ?
মানে এটা টাফ বলেই তো ধরেন কোয়ান্টাম কম্পিউটার বানাতে চাইতেছি, নাহলে তো ক্লাসিক্যাল কম্পিউটারে সিমুলেট করেই দুনিয়া পার করে দিতে পারতাম। তো ওয়াই ইজ দিস টাফ? আচ্ছা, টাফ এই কারণে ধরেন আপনি 1000 কিছু কিছু কেসে টাফ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনাকে যদি এরকম একটা সার্কিট দিতাম, এরকম সার্কিট, এটা যদি আপনি 1000 কিউবিটও বানান তাও আসলে সিমুলেট করা কষ্ট না। কেন? কারণ বুঝতে পারতেছেন যে বেসিক্যালি কোনো কাপলিং নাই। আপনি এখানে একটা, অথবা এখানে এইচের জায়গায় ধরেন ইউও দিয়ে দিলাম, জেনারেল ইউ দিয়ে দিলাম, ঠিক আছে? তো অথবা এখানে U1 U2 U3ও দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আপনার একটা 2 ডাইমেনশনাল ভেক্টর আছে, এখানে 2x2 ম্যাট্রিক্স আছে, তো গুণ দিলে হইলো আপনাকে, তারপরে মেজার করবেন, মেজার করে ছাইড়ে দিবেন। মানে আপনি এটাকে সিকোয়েন্সিয়ালও করতে পারেন, প্যারালালি যে করতে হবে তাও নেসেসারি না, যে একবার ফার্স্ট লাইনের সিমুলেশন করলেন, তারপর সেকেন্ড লাইনের সিমুলেশন করলেন, তারপর থার্ড লাইনের সিমুলেশন করলেন। আপনাকে বেসিক্যালি অ্যাট এ টাইম জাস্ট 2টা নাম্বার স্টোর করতে হবে। আপনার এই যে কিউবিটের মানে যেই অ্যামপ্লিটিউড 2টা আছে সেই 2টা স্টোর করা লাগবে, ঠিক আছে? দিস ইজ ডুয়েবল। আপনি যদি, এবং যদি প্যারালেলও করতে চান, আপনার ধরেন 1000 এরকম একটা সার্কিটের 1000 কিউবিট সার্কিট সিমুলেট করতে আপনাকে 2000টা নাম্বার স্টোর করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রোডাক্ট স্টেট, তো এটার কারণ কি? এটার কারণ হলো এই দিজ আর অল প্রোডাক্ট স্টেটস, ঠিক আছে? এখানে কোনো এন্ট্যাঙ্গেলমেন্ট নেই। তো প্রোডাক্ট স্টেটস আর ইজিলি সিমুলেবল। States are easily simulable. n স্কোয়ার, হ্যাঁ, অর্ডার অফ n স্কোয়ার টাইম লাগবে আর কি। ওকে, এখন আপনার কিন্তু আপনার সার্কিটটা যদি এরকম হয়, ধরেন এখানে আমি সাম 2 কিউবিট ইউনিটারি অ্যাপ্লাই করছি, এখানে একটা 2 কিউবিট ইউনিটারি অ্যাপ্লাই করছি। এখন আপনি ইন্ডিভিজুয়াল কিউবিটের স্টেট স্টোর করে হবে না, আপনাকে কম্বাইন্ড স্টেটটা স্টোর করতে হবে। তো কম্বাইন্ড স্টেট যে হিলবার্ট স্পেস আছে, ওই হিলবার্ট স্পেসের ডাইমেনশন কত? 2^3। তাহলে আপনাকে মানে এই কম্বাইন্ড স্টেটের যে ভেক্টরটা, এই ভেক্টরের সাইজ কত হবে? 2^3 হবে, 8 হবে, ঠিক আছে? তো আপনাকে অ্যাট এ টাইম, এবং এটা এখন আপনি সিকোয়েন্সিয়ালও করতে পারবেন না, যে আগে এই লাইনের সিমুলেশন করলাম, তারপরে এই লাইনের সিমুলেশন করলাম, এমন হবে না। সাইমultaneously পুরো সিমুলেশনটা রান করতে হবে, ওকে? তো আপনাকে এরকম 8টা নাম্বার স্টোর করতে হবে, এবং এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যা কস্ট আছে সেগুলো তো আছে। তো আপনি যদি এখন ধরেন এরকম 1000 কিউবিটের একটা সার্কিট সিমুলেশন করতে চান, তাহলে আপনাকে নাম্বার স্টোর করতে হবে কয়টা? 2^1000। 2^1000 কত বড় সংখ্যা? অনেক বড় সংখ্যা। আচ্ছা, কত বড় এটার একটা আইডিয়া দেই। আমাদের ইউনিভার্সে অ্যাটম আছে কয়টা? 10^80, অন দ্য অর্ডার অফ 10^80। এটা 10^80 থেকেও বড়, ওকে? দিস ইজ এ হিউজ নাম্বার। এই কারণেই আর কি, মানে আপনার যে গ্রোথ, যে মানে আপনার যে স্পেস লাগবে কম্পিউটেশনের জন্য, মানে ওই স্পেসের হইল অর্ডার অফ 2^n, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে, এবং এটা খুবই তাড়াতাড়ি আউট অফ হ্যান্ড চলে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, যদি বলতে পারেন যে তারপরে মানুষজন চিন্তা করা শুরু করলো, আচ্ছা যে আর কি করা যায়, আমি এই 2^n সংখ্যা স্টোর না করে কি কোনোভাবে কম্পিউটেশন করতে পারি? অর্থাৎ এই স্টেট ভেক্টর রিপ্রেজেন্টেশন ছাড়া কি আর কোনো এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশন আছে? হইতে পারে, আচ্ছা আমি নট শিওর। তো মানুষ খুঁজে বার করছে, মানুষ বলতে স্পেসিফিক্যালি গটেসম্যান আর কি, গটেসম্যান অ্যান্ড তার ওই সময়কার কোলাবোরেটররা
যে একটা এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশন আছে ইন সার্টেন কেসেস, সেটা হলো স্ট্যাবিলাইজার রিপ্রেজেন্টেশনটা। ওই যে বললাম যে একটা স্টেটকে আমি এমনি লিখতে পারি, ঠিক আছে? মানে একটা স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য যে আপনাকে এই 2 টু দি পাওয়ার nটা অ্যাম্পলিটিউড লাগবে, সবসময় এটা নেসেসারি না। মাঝে মধ্যে আপনি যদি ওই স্টেটের স্ট্যাবিলাইজার গ্রুপটা বলে দেন, তাহলে ওই সেটটা স্পেসিফাই করা যায়। এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ হইল এই স্ট্যাবিলাইজার গ্রুপের মধ্যে এলিমেন্ট কয়টা। ধরেন এখানে অ্যাম্পলিটিউড স্টোর করা লাগতো 2 টু দি পাওয়ার nটা, স্ট্যাবিলাইজার গ্রুপের মধ্যে যদি 2 টু দি পাওয়ার nটা এলিমেন্ট থাকে, বা 2 টু দি পাওয়ার n না হোক, ধরেন 1.5 টু দি পাওয়ার n হোক, তাও সমস্যা। মানে এক্সপোনেনশিয়াল হইলেই তো সমস্যা, রাইট? এটা হয়তো 1000 কিউবিট আউট অফ হ্যান্ড হয়ে গেছে, ওটা হয়তো 2000 কিউবিট আউট অফ হ্যান্ড হবে, কিন্তু আলটিমেটলি আউট অফ হ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে? তো ইট টার্নস আউট যে ফর এ সার্টেন ক্লাস অফ স্টেটস আপনার n কিউবিট স্টেট রিপ্রেজেন্ট করতে অর্ডার অফ n স্ট্যাবিলাইজার দিয়েই হয়ে যায়, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল থেকে এটা লিনিয়ারে নেমে আসে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, হবে কিছুক্ষণ পর। ওকে, আচ্ছা, এখন এখানে ক্যাচ আছে। এখন আপনি বলতে পারেন তাইলে তো স্যার ওয়াই আর বি বিল্ডিং কোয়ান্টাম কম্পিউটিং, মানে কোয়ান্টাম কম্পিউটার্স, সেটা বললাম যে সেটা হলো ফর এ স্পেসিফিক ক্লাস অফ স্টেটস, নট অল ক্লাস। মানে এই ক্লাসটা দিয়ে আপনি ইউনিভার্সাল কম্পিউটেশন করতে পারবেন না, ওইখানে আর কি ক্যাচ। হ্যাঁ হ্যাঁ, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যালি প্রুভেন, রিগোরাসলি ম্যাথমেটিক্যালি প্রুভেন, ঠিক আছে? কিন্তু এখানে ব্যাপার হলো সব প্রোডাক্ট স্টেট এই ক্লাসের মধ্যে আছে, এবং কিছু কিছু হাইলি এনট্যাঙ্গেলড স্টেট এই ক্লাসের মধ্যে আছে। মানে মানুষজন আগে ভাবতো যে এই সিমুলেবিলিটি আর মানে সিমুলেবল আর নন সিমুলেবল, এটার বাউন্ডারিটা ডিটারমাইন করা হলো প্রোডাক্ট নাকি এনট্যাঙ্গেলড সেইটা। তো এই কাজটা, এই ফর্মালিজম, স্টেবিলাইজার ফর্মালিজম প্রুভ করছে যে বাউন্ডারিটা আসলে প্রোডাক্ট স্টেটে নাই। বাউন্ডারিটা হইলো আমরা এখন দ্য ক্লাস অফ স্টেটস, ওই ক্লাসটাকে আর কি স্ট্যাবিলাইজার স্টেট বলি, ওই ক্লাসটাকে দ্য সেট অফ অল স্ট্যাবিলাইজার স্টেটস। তো মানে যেসব স্টেটকে আর কি এই ফর্মেটে রিপ্রেজেন্ট করা যায়। তো এই টার্নস আউট যে বাউন্ডারিটা আসলে স্ট্যাবিলাইজারনেস আর নন স্ট্যাবিলাইজারনেসে আছে, ঠিক আছে? তো এই স্ট্যাবিলাইজার এবং ওই স্ট্যাবিলাইজার স্টেটের যে ক্লাসটা, ওই ক্লাসের মধ্যে অনেক হাইলি এনট্যাঙ্গেলড স্টেটও আছে। মানে দিস ফ্রেমওয়ার্ক বেসিক্যালি শোজ ইউ হাউ টু সিমুলেট হাইলি, মানে এ সার্টেন ক্লাস অফ হাইলি এনট্যাঙ্গেলড স্টেটস, ঠিক আছে? যে কিছু কিছু হাইলি এনট্যাঙ্গেলড স্টেটও আপনি খুবই এফিশিয়েন্টলি সিমুলেট করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখানে আরও কিছু নেমিং আছে। এই যে সেটটা বললাম, মানে এটা চিন্তা করতে পারেন যে দিস ইজ দ্য সেট অফ অল স্টেটস, অল কোয়ান্টাম স্টেটস, অ্যান্ড দিস ইজ দ্য সেট অফ অল স্ট্যাবিলাইজার স্টেটস। আমি একটা টার্ম ইউজ করছি যে স্ট্যাবিলাইজারনেস, ঠিক আছে? স্ট্যাবিলাইজারনেস মানে আপনার স্টেটটা স্ট্যাবিলাইজার স্টেট নাকি স্ট্যাবিলাইজার স্টেট না। আচ্ছা, যদি স্ট্যাবিলাইজার স্টেট না হয় তাইলে কতটুকু স্ট্যাবিলাইজার, মানে হাউ মাচ এক্সট্রা রিসোর্সেস ডু ইউ নিড টু কনস্ট্রাক্ট এ নন স্ট্যাবিলাইজার স্টেট। আচ্ছা, ওই রিসোর্সটা একটা নাম আছে, খুবই সুন্দর একটা নাম আছে, ওই রিসোর্সটার নাম হলো ম্যাজিক, ঠিক আছে? মানে ইউ নিড ম্যাজিক টু কনস্ট্রাক্ট নন স্ট্যাবিলাইজার স্টেটস, ঠিক আছে? মানে বেসিক্যালি ম্যাজিক ইজ এ সাবস্টিটিউট ফর দ্য টার্ম নন স্ট্যাবিলাইজারনেস। ওকে, এবং এই ম্যাজিক হইলো আপনার ধরেন মডার্ন কোয়ান্টাম মেনি বডি ফিজিক্স বা আপনার কোয়ান্টাম এরর কারেকশন, ফল্ট টলারেন্স, তারপর হ্যাঁ এটা নিয়ে অনেক স্টাডি করতেছে আর কি মানুষ, ঠিক আছে? যে হাউ মাচ, ধরেন আমি একটা কম্পিউটেশন ডিজাইন করছি, ওই কম্পিউটেশনটা ক্লাসিক্যালি সিমুলেট করতে আমার কী পরিমাণ ম্যাজিক দরকার, কী পরিমাণ ম্যাজিক দরকার ইজ বেসিক্যালি লিঙ্গো ফর সেইং যে এটা ক্লাসিক্যালি সিমুলেট করা কতটা টাফ। আপনার কম্পিউটেশনের মধ্যে ম্যাজিক যত বেশি, আপনার ওটাকে ক্লাসিক্যালি সিমুলেট করা তত বেশি টাফ। ইনফ্যাক্ট ওইটার উপর এরো কারেকশন চালানো তত বেশি টাফ, কারণ ফল্ট টলারেন্ট এরো কারেকশানে আপনার এই ম্যাজিক, মানে কিছু গেট আছে যেগুলোকে ম্যাজিক গেট বলা হয়, ঠিক আছে? এবং আপনার কম্পিউটেশনের মধ্যে ম্যাজিক গেট যত বেশি, আপনার এই কম্পিউটেশনটাকে ক্লাসিক্যালি সিমুলেট করা তত বেশি টাফ, এবং দুই, ওই কম্পিউটেশনটার উপর
আপনার ফল্ট টলারেন্স অ্যাচিভ করাও বেশি টাফ। ঠিক আছে, এইটা মানে এইটা না যে ফল্ট টলারেন্স অ্যাচিভ করা যায় না, কিন্তু ফল্ট টলারেন্স অ্যাচিভ করতে মানে ফল্ট টলারেন্স বা এরর কারেকশন করতে আপনার এই কম্পিউটেশনের উপর যে এক্সট্রা রিসোর্স লাগে, এই ম্যাজিকের উপরে এরর কারেকশন করতে আসলে বেশি রিসোর্স লাগে। ম্যাজিকটা কি কাজে লাগতেছে? ম্যাজিকটা কাজে লাগতেছে হলো আপনার ইউনিভার্সাল কোয়ান্টাম কম্পিউটেশন বানানোর জন্য। ঠিক আছে, মানে যেটা বললাম যে এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি সব স্টেট বানাইতে পারবেন না। ঠিক আছে, ধরেন এই যে সেটটা, এই সেটের বাইরে কোনো স্টেট যদি বানাইতে চান তাইলে আপনার ম্যাজিক গেট নামক একটা জিনিস লাগবে। হ্যাঁ, এখন এটা তো আসলে একটা বিশাল প্রবলেম। ওকে, আপনি তো অনেক কোর জায়গায় একটা গুতা দিচ্ছেন যে স্যার আমি একটা কম্পিউটেশন যদি ক্লাসিক্যালি সিমুলেট না করতে পারি তাহলে আমার কোয়ান্টাম কম্পিউটার যে ঠিকমতো কাজ করছে এটা গ্যারান্টি কি? আচ্ছা, দিস ইজ অ্যান এন্টায়ার ফিল্ড অফ কোয়ান্টাম কম্পিউটিং, এটাকে বলে ভেরিফিকেশন, কোয়ান্টাম ভেরিফিকেশন বা কম্পিউটেশনাল ভেরিফিকেশন। যদিও ভেরিফিকেশন অনেক কিছুরই হয়, আপনার ক্রিপ্টোগ্রাফিক ভেরিফিকেশন আছে এটসেট্রা এটসেট্রা। যে আমি যে রেজাল্টটা পাইছি ওইটা যে অ্যাকচুয়াল রেজাল্ট, এটা গ্যারান্টি কি? আচ্ছা, এটা টেকনিক আছে, আমি জানি না, আমি ভেরিফিকেশনে পড়াশোনা করি না, কিন্তু এটা টেকনিক আছে। ঠিক আছে, আপনি ক্লাসিক্যালি সিমুলেট না করতে পারলেও অ্যাটলিস্ট ভেরিফাই করতে পারবেন যে ঠিক রেজাল্ট আসে নাকি। যেমন এটা ক্লাসিক্যাল কম্পিউটিংয়ে তো আপনার এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন আপনার একটা নাম্বার দিলাম, যে বললাম যে এটাকে ফ্যাক্টর করে দেন, তো ইন জেনারেল দিস ইজ এ হার্ড প্রবলেম। কিন্তু যদি আপনি আমাকে একটা ফ্যাক্টর দেন, আমি খুব ইজিলি চেক করতে পারবো যে ফ্যাক্টরটা ঠিক দিচ্ছেন নাকি ঠিক দেন নাই। আইডিয়াগুলো কাইন্ড অফ এরকম। হ্যাঁ, আপনি বলতে পারেন যে একটা ইজি চেকিং ফাংশন লাগবে, হয়তো আছে, আমি পড়াশোনা করি নাই তো এই ব্যাপারে খুব বেশি ডিটেলস বলতে পারতেছি না। স্টেট ভেক্টরের কোরেসপন্ডিং স্ট্যাবিলাইজার স্টেট তো ওই স্টেটটাই, যেমন ধরেন ওকে আচ্ছা, আমরা একটা স্টেটকে স্ট্যাবিলাইজার স্টেট কখন বলবো? ধরেন আমার কাছে একটা স্টেট আছে সাই, এই স্টেটকে স্ট্যাবিলাইজার স্টেট বলবো যদি ধরেন আমি একটা ভেক্টর স্পেস কনস্ট্রাক্ট করলাম। ঠিক আছে, ইফ ভি এস ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ, অর্থাৎ একটা স্টেটকে স্ট্যাবিলাইজার স্টেট তখনই বলবো যদি এই স্টেটের ধরেন আমি সেট অফ স্ট্যাবিলাইজার্স বানাইলাম এবং ওই সেটটা এই ভেক্টরটাকে বাদে আর অন্য কোনো কিছুকে স্ট্যাবিলাইজ করে না। ঠিক আছে, তো তাইলে আপনি ইন সাম সেন্স এটা বলতে পারেন যে আমার এই স্টেটের সবগুলো অ্যামপ্লিটিউড বলা অথবা ওই স্ট্যাবিলাইজার সেটের সবগুলো এলিমেন্ট বলা একই কথা, আপনি যে কোনো একটা থেকে একটা কনস্ট্রাক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এখন এখানে কিছু ইস্যুস আছে যে আপনি বলতে পারেন যে স্যার আমি তো আমি যদি একটা কম্পিউটেশন ডিজাইন করতে চাই তাহলে তো আমার ইউনিটারি অ্যাপ্লাই করা লাগবে, মেজার করা লাগবে। তো একটা ইউনিটারি ধরেন অ্যামপ্লিটিউডের উপর কেমন অ্যাপ্লাই করে সেটা তো জানি। এখন আপনি যদি আমার একটা স্ট্যাবিলাইজারের সেট দেন তাহলে স্ট্যাবিলাইজার সেটের উপর ইউনিটারি কেমন অ্যাপ্লাই করবো? আপনি কি এটা বলতেছেন যে ওই সেট থেকে আমি এই ভেক্টরটা বানানোর পরে তারপর ইউনিটারি অ্যাপ্লাই করবো? তাহলে তো যেই লাও সেই কদুই হইল। ঠিক আছে, ইট টার্নস আউট যে আপনাকে যদি স্ট্যাবিলাইজারের লিস্টটা দিয়ে দেই তাহলে আপনার ইউনিটারি অ্যাপ্লাই করার জন্য এই স্টেটের উপর মানে এই রিপ্রেজেন্টেশনের উপর অ্যাপ্লাই করা লাগবে না, আপনি স্ট্যাবিলাইজারের সেটের উপরই ইউনিটারি অ্যাপ্লাই করতে পারবেন। এটার একটা মেকানিজম আছে। তারপরে ওই স্ট্যাবিলাইজারের সেটের উপরই মেজারমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এবং এটা আপনার 1-to-1 ম্যাপিং আছে যে অ্যাট এনি টাইম ইন দ্য কম্পিউটেশন আপনার যদি মনে হয় যে ঠিক আছে আমি অ্যামপ্লিটিউড রিপ্রেজেন্টেশন ফেরত যেতে চাই তাহলে যেতে পারবেন। এই কারণেই আর কি এটা এত পাওয়ারফুল। মানে ওই তো যেটা বললাম যে এই যে মানে ডিসকভারিটা যে ইউ ক্যান এফিশিয়েন্টলি সিমুলেট হাইলি এন্ট্যাঙ্গেল স্টেটস, এটা আর কি ফিজিক্সে একটা বড় ডিসকভারি ছিল। অ্যাটলিস্ট ফিজিক্স আই ডোন্ট নো, অ্যাটলিস্ট ইন কোয়ান্টাম কম্পিউটিং একটা বড় ডিসকভারি ছিল, কারণ এর আগ পর্যন্ত মানুষ ভাবতো যে এন্ট্যাঙ্গেল স্টেট ইজিলি সিমুলেট করা যায় না। ঠিক আছে, গটেসম্যান। ওকে, হ্যাঁ হ্যাঁ, মানে সে যখন পিএইচডি করতেছিল, পিএইচডি তো করছে ক্যালটেকে, জন প্রেস্কিলের স্টুডেন্ট ছিল। তো আমি তো বলি জন প্রেস্কিলের গ্রুপটা হলো এখন একটা মাজারের আর কি পেয়ে গেছে। ঠিক আছে, মানে একটা মাজার হয়ে গেছে, মানে সব বড় বড় মানুষ ওইখানে আর কি মাথা ঠেকায় যায় আর কি। ঠিক আছে, আইদার তার আন্ডারে পিএইচডি করে নাহলে তার আন্ডারে পোস্টডক করে, কিছু না কিছু করে। তো হ্যাঁ, গটেসম্যান আর কি অনেক মানে তার পিএইচডি থিসিস ইজ বেসিক্যালি মডার্ন এরর কারেকশনের মানে বেসিস আর কি তার পিএইচডি থিসিসটা।
এই ফর্মালিজম আপনাদের কাছে এই ফর্মালিজমটা সেল করতেছি কম্পিউটেশন হিসাবে, ঠিক আছে, যে আমি কিভাবে ক্লাসিক্যালি সিমুলেট করতে পারি। কিন্তু এই ফর্মালিজমের আরও পাওয়ার আছে, মানে অনেক সফিস্টিকেটেড এরর কারেকশন কোড ডিজাইন করা যায় ফর্মালিজমে দিয়ে, ঠিক আছে। তো ওইটা হয়তো আমরা টাচ করার সময় পাবো না, কিন্তু দেখি তো যতটুক যাওয়া যায়। ওকে, আচ্ছা ফেরত আসি, তো মোটিভেশন তো দিলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা তাইলে আমরা আচ্ছা স্ট্যাবিলাইজার স্টেট এরকম একটা জিনিস ডিফাইন করছি। আচ্ছা, আমরা স্ট্যাবিলাইজার স্টেট বলবো, একটা স্টেটকে স্ট্যাবিলাইজার স্টেট বলবো যদি আপনার ভি এস ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ হয় একটা সিঙ্গেল স্টেটের জন্য, আর যদি হ্যাঁ ওইগুলোকে স্ট্যাবিলাইজার স্টেট বলে। আচ্ছা এখন কি বলতে নিছিলাম, আচ্ছা হ্যাঁ এবার একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো কয়টা স্ট্যাবিলাইজার লাগবে, ঠিক আছে। যদি আপনার কাছে তো সেল করলাম যে অর্ডার অফ এন স্ট্যাবিলাইজার দিয়েই হয়ে যাবে এন কিউবিটের জন্য। যদি এক্সপোনেনশিয়ালি মিনি স্ট্যাবিলাইজার লাগতো তাহলে তো লাভ কিছু হতো না। আচ্ছা এন কিউবিট পলি আছে কয়টা? 4 টু দি পাওয়ার n, ঠিক আছে। এন কিউবিট পলির সংখ্যা 4 টু দি পাওয়ার n। আর যদি আমি ফ্যাক্টর করি, মানে আমার যদি প্লাস মাইনাস ফেজের ফ্যাক্টর করি তাহলে হয়তো আরও ফ্যাক্টর অফ 2 যাবে আর কি। এনিওয়ে, তো যদি আমার যে স্ট্যাবিলাইজার সাবগ্রুপেও যদি এরকম এক্সপোনেনশিয়ালি মেনি থাকে, এক্সপোনেনশিয়ালি মেনি এলিমেন্ট থাকে, তাহলে তো হয়েছেই, তাহলে তো মানে আর লাভ কিছু করতে পারলাম না। আচ্ছা ইন জেনারেল আপনার একটা পার্টিকুলার স্টেটের অথবা পার্টিকুলার ভেক্টর স্পেসের যেই স্ট্যাবিলাইজারের লিস্ট অথবা দ্য সেট অফ স্ট্যাবিলাইজার, যে স্ট্যাবিলাইজার গ্রুপ, ওই স্ট্যাবিলাইজার গ্রুপে এক্সপোনেনশিয়ালি মেনি স্ট্যাবিলাইজার্সই থাকবে। তাহলে আপনি বললেন তাহলে স্যার তখন মিথ্যা কথা বললেন কেন, ঠিক আছে। আচ্ছা এক্সপোনেনশিয়ালি মেনি স্ট্যাবিলাইজার্স থাকবে, কিন্তু আমরা ওই স্ট্যাবিলাইজারগুলো থেকে কিছু স্পেসিফিক স্ট্যাবিলাইজার নিয়ে কাজ করলেই আমাদের জন্য এনাফ হবে, আমাদের সব স্ট্যাবিলাইজার নিয়ে কাজ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা এখানে এখন আমরা গ্রুপ থিওরির কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আচ্ছা ঠিক আছে, ওকে, উই উইল নাও টক অ্যাবাউট জেনারেটরস। ওকে, কিছুক্ষণ আগে একটা টার্ম ইউজ করছিলাম যে মনে আছে যে দ্য স্টেট জেনারেটেড বাই এসআই, মানে এই সেটটা, মানে আপনাকে যদি আই গিভ ইউ এ সেট অফ অপারেটরস, ওই অপারেটর থেকে আপনি আমার একটা গ্রুপ বানিয়ে দেন, তাহলে কেমনে বানাবেন? ওই অপারেটরগুলো যতভাবে গুণ দেওয়া সম্ভব, যতবার গুণ দেওয়া সম্ভব সব গুণ টুন দিয়ে আপনি আমাকে একটা সেট বানিয়ে দেবেন, ওই সেটটা হবে দ্য সেট জেনারেটেড বাই দিস সেট, ঠিক আছে। আমরা ভেক্টর স্পেসের ক্ষেত্রে বলি স্প্যানিং সেট যখন যোগ করি, আর এখানে গুণ দিতেছে এখানে বলি জেনারেটেড সেট। হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ ডেফিনেটলি এগুলো ইনভার্টিবল অপারেটর হইতে হবে, নাহলে তো গ্রুপ ফর্ম করতে পারবো না। আচ্ছা আমরা এখন ধরলাম আমাদের কাছে একটা গ্রুপ দেওয়া আছে, স্ট্যাবিলাইজার গ্রুপ নেসেসারি বলতেছি না, নর্মাল একটা গ্রুপ দেওয়া আছে, কারণ এই এখন যে কথাবার্তাগুলো বলবো এগুলো জাস্ট নর্মাল গ্রুপের জন্য সত্য, জাস্ট স্ট্যাবিলাইজার গ্রুপের জন্য সত্য তা না। আমি এই কোয়েশ্চেনটা জানতে চাই যে হোয়াট ইজ দ্য মিনিমাল জেনারেটিং সেট অফ দিস গ্রুপ। ইন সাম সেন্স দিস ইজ এ প্যারালেল টু আমাদের ভেক্টর স্পেসে বেসিস আছে না, যে মিনিমাল কয়টা ভেক্টর লাগবে এই স্পেসটা বানাইতে, মানে অলদো আমার স্পেসের মধ্যে দুনিয়ার ভেক্টর আছে, কিন্তু পুরো স্পেসটা বানাইতে হয়তো আমার কম সংখ্যক ভেক্টর দিয়ে হয়ে যাবে। সিমিলার আইডিয়া এখানে, যে ধরলাম আমার গ্রুপের মধ্যে অনেক এলিমেন্ট আছে,
কিন্তু আমি মিনিমাম কি সংখ্যক এলিমেন্ট ব্যবহার করে এই সেটটা বানাতে পারবো, ঠিক আছে? ওইটাকে আর কি আপনার মিনিমাল জেনারেটিং সেট বলে, ঠিক আছে? অথবা আপনি এমনিও চিন্তা করতে পারেন যে আচ্ছা টার্মটা মিনিমাল আমার বানানো টার্ম, আর এটাকে ইন্ডিপেন্ডেন্ট জেনারেটিং সেটও বলা যেতে পারে, ঠিক আছে? আমার বেসিস ফর্ম করার কন্ডিশন কি ছিল, যে কোনো একটা ভেক্টরকে অন্য ভেক্টরগুলোর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো না। সিমিলারলি ইন্ডিপেন্ডেন্ট জেনারেটিং সেটের কন্ডিশন এটা যে কোনো একটা জেনারেটরকে একটা অপারেটরকে অন্য অপারেটরগুলো দিয়ে প্রকাশ করা যাবে না। ওই ডিফারেন্স একটাই, এখানে যোগ করতাম, এখানে গুণ করতে হবে, ঠিক আছে? এটাকে আপনি বলতে পারেন যে সেট অফ ইন্ডিপেন্ডেন্ট জেনারেটরস। এটার কোনো শর্ট নাম যদি আপনারা বাইর করতে পারেন, সাজেস্ট করতে পারেন, তা আমার বললেন। মানে ভেক্টর স্পেসের ক্ষেত্রে এই সেটটাকে বেসিস বলে, এটার জন্য আনফর্চুনেটলি কোনো শর্ট টার্ম নাই, ঠিক আছে? আমি একটা টার্ম ইউজ করতেছি যে মিনিমাল জেনারেটিং সেট, MGS। ওকে, আপনার কোনো নতুন টার্ম ডিজাইন করতে পারলে আমরা বললেন, তাহলে সামনে থেকে সেই টার্মটা ব্যবহার করব। এইটা বোনাস না, এটা হলো ক্রিয়েটিভিটি, যে আপনারা কত সুন্দর নাম বানাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মনে বোনাস। আচ্ছা ঠিক আছে। স্টেবিলাইজার বেসিস বললে হয়, মানে বেসিস টার্মটা সাধারণত ভেক্টর স্পেসের সাথে অ্যাটাচ, তো মানে বেসিস বললে সাধারণত মানুষজন যোগের আইডিয়া বোঝায়, তো গুণের জন্য আই গেস একটা আলাদা টার্ম এই জন্য চাইতেছি। বাট হ্যাঁ, স্টেবিলাইজার বেসিস হইতে পারে। ওকে ঠিক আছে, মিনিমাল জেনারেটিং সেট। এখন ঠিক আছে, তাইলে স্যার এই গেট বলতে এই অপারেটরগুলা স্পেস বলতে একটা গ্রুপ তৈরি করে। স্পেস মানে গ্রুপকে স্পেস চিন্তা করতে পারেন, যদি আমরা স্পেস শব্দটা সাধারণত ভেক্টর স্পেসের জন্য রিজার্ভ রাখি, আপনি ওইভাবে চিন্তা করতে পারেন, ঠিক আছে? গ্রুপটাও একটা স্পেসের মতোই। মানে ভেক্টর স্পেস হইলে এরকম একটা জিনিস যে আপনি যে কোনো দুইটা ভেক্টর যোগ করলে ওই স্পেসের মধ্যে একটা ভেক্টর পাবেন, আর গ্রুপটা হলো যে কোনো দুইটা অপারেটর গুণ দিলে ওই গ্রুপের মধ্যে একটা অপারেটর পাবেন। মানে কাইন্ড অফ প্যারালেল আছে, যে ওইখানে যা যা কাজ আমরা যোগ দিয়ে করতাম, এখানে সেম কাজগুলো গুণ দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডাইমেনশন তো হবে যে এই সেটের কি, এই সেটের যেই সাইজ সেইটা হবে ডাইমেনশন, কিন্তু এই সেটটাকে কি বলবো? আচ্ছা, এখন প্রশ্ন হইল যে স্যার আমার এই মিনিমাল জেনারেটিং সেট, আপনি ধরেন আমাকে একটা গ্রুপ দিয়ে দিলেন, এই মিনিমাল জেনারেটিং সেট বানাইতে আমার কয়টা জেনারেটর লাগবে, কয়টা ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর লাগবে আর কি? ইট টার্নস আউট যে আপনার সেটের সাইজ যদি হয়, আমি এমনি লিখি, ধরেন আপনার একটা গ্রুপ আছে জি, এই সিম্বলটা দিয়ে বোঝায় যে ওই গ্রুপের মধ্যে কয়টা এলিমেন্ট আছে। গ্রুপের সাইজ যদি এইটা হয়, তাহলে আপনার এই গ্রুপটা জেনারেট করতে ইন্ডিপেন্ডেন্ট জেনারেটর লাগবে এতগুলা, অর্ডার অফ লগ অফ জি। এটা গ্রুপ থিওরি, এটা শুধু পলি গ্রুপের জন্য ট্রু তা না, এটা ইন জেনারেল গ্রুপ থিওরিতেই ট্রু। ঠিক আছে, যে আপনাকে আপনার গ্রুপ থিওরি কোর্স করছেন কেউ, আপনার হইলো ওই যে এই প্রপার্টিটা লাগে হইলো ওই ইন্ডিপেন্ডেন্ট কোসেট কয়টা আছে ওইটা প্রুফ করার জন্য আর কি লাগে, মানে আইডিয়াটা কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে? আচ্ছা, কেন এটা দেখাই, এটা আরেকটা থিওরেম। ওকে, যে আপনার সাইজ অফ MGS of S is order of log of S. I guess I should write G, কারণ এটা স্টেবিলাইজার গ্রুপের জন্য সত্য না, যে কোনো গ্রুপের জন্যই সত্য। ঠিক আছে, তো আচ্ছা, এটা প্রুফে যাওয়ার আগে এটা কেন লাগবে, আগে এটা আর কি এই প্রপার্টিটা কেন লাগবে এটা মোটিভেট করি। ধরেন আমার পলি গ্রুপে এলিমেন্ট আছে কয়টা, 4 টু দি পাওয়ার n, তাহলে পুরো পলি গ্রুপকে জেনারেট করতে কয়টা এলিমেন্ট লাগবে?
অর্ডার অফ এন লাগবে আর কি। লগ অফ 4 টু দি পাওয়ার এন তো বেসিক্যালি লগ 4 টাইমস এন, ঠিক আছে? অর্ডার অফ এন এলিমেন্ট লাগবে। তো আপনাদের কাছে যে দাবি করছিলাম যে ওই যে আমার স্টেটের রিপ্রেজেন্টেশনে যা সেন্টার স্টেবিলাইজার লিখলেই হয়, ওই এই এনটা বেসিক্যালি এখান থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আমি জেনারেট কইরাও দেখাইতে পারি। ধরেন প্রুফে যাওয়ার আগে যে আপনার একটা হ্যান্ডস অন এক্সাম্পল দেখলেন, ধরেন দ্য সেট অফ অল 2 কিউবিট পলিস। এই সেটটা কি? ধরেন এই সেটের এলিমেন্ট কি কি আছে? আই টেনসর আই আছে, আই টেনসর এক্স আছে, তারপরে এক্স টেনসর ওয়াই আছে, তারপরে জেড টেনসর জেড আছে, জেড টেনসর আই আছে, ডট 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 ডট, মানে 4 টু দি পাওয়ার 2টা এলিমেন্ট আছে, 16টা এলিমেন্ট আছে। আচ্ছা, আমি একটা দাবি করতেছি, যে কোনো বেসিস হইতে পারে, কারণ অর্ডারে তো আপনার মানে আপনি যে কোনো বেসিসকেই অন্য বেসিসে কনভার্ট করতে পারবেন একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর মাল্টিপ্লাই দিয়ে, ঠিক আছে? এমজিএস, আচ্ছা এটা বলতে বুঝেছে ওই যে আপনার মিনিমাল জেনারেটিং সেট। ওইটা তো সেট, ওইটা তো কোনো নাম্বার না। লগের বেস যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা আচ্ছা, আপাতত আপনি 2 ধরে নেন, কিন্তু আমি 2 এর জায়গায় 4ও দিতে পারতাম, 8ও দিতে পারতাম, 16 দিতে পারতাম। এটার কারণ কি? কারণ আপনার কি এটা জানেন নাকি জানি না, ধরেন কথার কথা log 3 অফ সাম নাম্বার ইজ ইকুয়ালস টু log 2 অফ দ্যাট নাম্বার ডিভাইডেড বাই log 2 অফ 3। তো এটা একটা কনস্ট্যান্ট টার্ম, আর আমরা অর্ডার নোটেশনে তো কনস্ট্যান্ট টার্মটা লিখি না, এইটাই। মানে আমরা যে কোনো লগকে যে কোনো লগে কনভার্ট করে নিতে পারবো। তো আপনি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি log 2 ধরে নিতে পারেন। ZXZ কি পলি? মানে আমি আর কি দ্য সেট অফ অল 2 কিউবিট পলিস বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনারা প্লাস মাইনাস আইও নিতে পারেন। আচ্ছা, আপাতত আপনারা সেটই ধরেন, ঠিক আছে? সেট ধরে নেন। আচ্ছা, যদি কুতকুত করে তাহলে প্লাস মাইনাস আই আর প্লাস মাইনাস মান দিয়ে গুণ দিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন ধরেন জেড টাইমস, সেই ক্ষেত্রে তো জেড টাইমস জেড এক্স জেডকে আপনি জেড এক্স কি ওয়াই জেড হইল এক্স, আর জেড এক্স হইল আই ওয়াই, আর ওয়াই জেড হইল আই এক্স। তাহলে দুইটা আই আসবে, আই স্কোয়ার, দিস উইল বি ইকুয়াল টু মাইনাস জেড এক্স, রাইট? তো এটা লেখার একই কথা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা দাবি করলাম। দাবিটা হলো আমি এই গ্রুপটারে জেনারেট করতে চাই। জেনারেট করার জন্য আমার কয়টা অপারেটর লাগবে? আচ্ছা, যদি এই সেটটা জেনারেট করতে চাইতাম তাইলে 6টা অপারেটর দিয়ে হয়ে যাবে। 6টা অপারেটর কী কী? x1 y1 z1, x2 y2 z2, শেষ, আই এম ডান। না, আচ্ছা, আমি বলতেছি যে এইটা এই সেটটাকে জেনারেট করতে পারবে। এটার মিনিং হলো এই সেটের যে কোনো এলিমেন্টকে আমি এই সেটের যে কোনো এলিমেন্ট, মানে এই সেটের প্রোডাক্ট হিসেবে লিখতে পারবো আর কি। যেমন আমি যদি ধরেন এই টার্মটা লিখতে চাই, তাহলে আমি এইটা নিব আর এইটা নিব, এই দুইটা প্রোডাক্ট হিসেবে এই টার্মটাকে লেখা যায়। মানে এটাকে চিন্তা করতে পারেন বেসিসের মতো, এই সেটের বেসিস হইলো এইটা। না, এখানে কমা দিছি, বুঝি নাই। মানে আমরা যখন গ্রুপ অপারেশন করি, এখানে তো গ্রুপ অপারেশন মানে জেনারেটরগুলোর মধ্যে তো গ্রুপ অপারেশন হবে। হ্যাঁ হ্যাঁ, টেনসর দিতে হবে না জেনারেটরগুলোর মধ্যে? না, টেনসর দিতে হবে না, নর্মাল গুণ দিলেই হবে। কারণ Z1 কি রিপ্রেজেন্ট করে? Z1 টেনসর আইডেন্টিটি, আর Z2 রিপ্রেজেন্ট করে আইডেন্টিটি টেনসর Z2। তো বেসিক্যালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ,
মানে জেনারেটরগুলো যে একদম এইরকমই হইতে হবে তা না, মানে আমি অন্যান্য জেনারেটরও বানাতে পারতাম যদি ওইগুলো আর একটু কমপ্লিকেটেড। ধরেন আমি একটা জেনারেটর বানাতে পারতাম x1 x2, তখন সেটটা হয়তো একটু বড় হইতো, এটা কেমনে বানাতে হয় আমি শিওর না। আচ্ছা ওকে, এখন আবার আপনি যদি +-1 আর +-i এটাতে গুণ দেন তাহলে কাজ আরও সহজ হয়ে যায়, তখন জেনারেটরের সংখ্যা আরও কম লাগবে। আচ্ছা তখন জেনারেটর কী কী লাগবে? এই দুইটা জিনিস লাগবে, +-i x1 z1 x2 z2। আচ্ছা এখনও আসলে 6টাই লাগছে যদি গ্রুপটা বড় হয়ে গেছে। এখন আমি একটা দাবি করতেছি যে এই গ্রুপের যে কোনো এলিমেন্টকে আপনি এখান থেকে যে কোনো এলিমেন্টের গুণফল হিসেবে লিখতে পারবেন। এটা কি বিশ্বাস হচ্ছে? আচ্ছা একটা বিশ্বাস না হওয়ার কারণ হলো যে স্যার ওয়াইগুলো কেমনে বানাবো, জেড গুণ দিলে ওয়াই হবে, তো তারপর বলতে পারেন স্যার মাঝখানে তারপরে তো একটা আই মানে ইমাজিনারি আই চলে আসবে, তো ইমাজিনারি আইটা ক্যান্সেল করার জন্য এই আই দিয়ে গুণ দিব, শেষ। শুধু আইডেন্টিটি এখানে আছে, এখানে হ্যাঁ শুধু আইডেন্টিটি এখানে আছে। -i⁴, সরি মাইনাস দেওয়া লাগবে না, +i⁴। না 2 দিলে -i আসে, হ্যাঁ অথবা এগুলো স্কোয়ার করলেই তো হয়। রাইট রাইট রাইট, ওকে। আচ্ছা ইন্টারেস্টিং, আমার তো আসলে তাইলে টেকনিক্যালি খালি i লাগবে, -i লাগবে না, তাই কি নাকি আমি ভুল করতেছি? আচ্ছা এখানে আরো কিছু অপটিমাইজেশন চালানো যেতে পারে, মানে বেশি নিলে অসুবিধা নাই, কম নিলে অসুবিধা। ও ইয়েস 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 ইয়েস, হ্যাঁ হ্যাঁ -iটা লাগবে না, খালি +iটা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তো দেখেন গ্রুপের সংখ্যা অনেক বড়, এবং আপনার ধরে এখন বুঝতে পারতেছেন যে এটা আমি চাইলে জেনারেলাইজও করতে পারবো। ধরেন আমি যদি আমার জেনারেল পলিগ্রুপ নিতাম, জেনারেল পলিগ্রুপ হইল +-i +-1 +-i টাইমস আপনার অল পলিস্ট্রিংস, ওটা জেনারেট করতে আমার কী লাগতো? ধরেন আইটা লাগতো, আর ধরেন ফার্স্ট কিউবিটের জন্য x1 z1 লাগতো, সেকেন্ড কিউবিটের জন্য x2 z2 লাগতো, থার্ড কিউবিটের জন্য x3 z3 লাগতো, nth কিউবিটের জন্য xn zn লাগতো। এখানে এলিমেন্ট আছে কয়টা? 2n+1। আর এই সেটে এলিমেন্ট আছে কয়টা? 4n+1। তো আমার এক্সপোনেনশিয়ালি কম এলিমেন্ট লাগছে জেনারেটিং সেটে। তো এটা মোটিভেশন, এটা আপনি মানে এটা তো আমি একটু স্পেসিফিক এক্সাম্পল দেখালাম, জেনারেল গ্রুপের জন্য দেখানো সম্ভব। ওকে আচ্ছা জেনারেল গ্রুপের জন্য প্রুফটা দেখাই, গ্রুপ থিওরি প্রুফ। হ্যাঁ আপনাকে এখন বিশ্বাসী, আচ্ছা আচ্ছা ওকে। তো ধরলাম এইটা হইলো আমার গ্রুপ, আমি এটার একটা জেনারেটিং সেট বানাইতে চাই। ওকে আচ্ছা এখন ধরেন এই গ্রুপ থেকে আমি একটা এলিমেন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, এটার একটা নাম দিলাম, এটা নাম দিলাম G1, এই G1টাকে এখানে লিখি, ঠিক আছে। আচ্ছা তারপরে আই আস্ক এ কোয়েশ্চেন, এই G1 এই এলিমেন্টটা কোন কোন এলিমেন্ট জেনারেট করতে পারবে? তো এইটা বেসিক্যালি জেনারেট করতে পারবে এই জিনিসগুলা, G1 G1 স্কোয়ার G1 কিউব ... আচ্ছা এখানে একটা অ্যাজাম্পশন আছে যে দিস ইজ এ ফাইনাইট গ্রুপ। আচ্ছা ফাইনাইট না হইলে তো আসলে এই কয়টা এলিমেন্ট আছে এটা নিয়ে কথাই বলতে পারবো না, একটা ফাইনাইট গ্রুপ হবে। এটা কি বিশ্বাস হয় যে G1 কি কি জেনারেট করতে পারবে, মানে G1 এর সাথে G1 কে গুণ দিয়ে আপনি কি কি এলিমেন্ট বানাতে পারবেন, বেসিক্যালি সেটাই জানতে চাচ্ছি। তো এই এলিমেন্টগুলো বানাতে পারবে, এবং অ্যাট সাম পয়েন্ট ইউ হ্যাভ টু রিচ আইডেন্টিটি, কারণ যদি আইডেন্টিটি রিচ না করেন তাহলে তো আসলে গ্রুপ ইনফিনিটির দিকে চলে যাবে। ঠিক আছে, ধরলাম ... আপনি G1⁴k ইকুয়ালস টু আইডেন্টিটি, এইটাতে রিচ করলেন। হ্যাঁ হ্যাঁ রাইট, যদি রিপিট করে, যদি একটা পয়েন্টের পর রিপিট করা শুরু করে তার মানে অলরেডি আইডেন্টিটি রিচ করে ফেলছে, ঠিক আছে।
হ্যাঁ, কেন? কারণ যদি আপনার g1 টু দি পাওয়ার m সমান সমান g1 টু দি পাওয়ার n হয়, তাহলে দ্যাট বেসিক্যালি মিনস দ্যাট g1 টু দি পাওয়ার m মাইনাস n ইকুয়ালস টু আইডেন্টিটি। ওকে, আচ্ছা। তো এবং এই সবগুলো এলিমেন্ট এই গ্রুপের মধ্যে থাকতে হবে। ধরলাম এটা তো g1 ছিল, আমি এটা g1 ধরলাম, এটা g1 স্কোয়ার, এটা g1 কিউব, এটা g1 টু দি পাওয়ার 4 ডট ডট ডট, ঠিক আছে? তো তো বেসিক্যালি এইটা দিয়ে আমি এই গ্রুপের একটা সাবসেট জেনারেট করে ফেলছি। এখন এই সাবসেটে বেশি আর কিছু জেনারেট করতে পারতেছি না, ঠিক আছে? ধরেন আইডেন্টিটি রিচ করছে মানে থেমে গেছে, আর কিছু আর নতুন কিছু জেনারেট হবে না। আচ্ছা, নতুন কিছু জেনারেট হবে না। এখন যতটুক জেনারেট হয়েছে তার বাইরে আমি আরেকটা এলিমেন্ট নিলাম, এটার নাম দিলাম g2, ঠিক আছে? আচ্ছা, এবার g2 লিখি। এই g2 কি জেনারেট করতে পারবে? আচ্ছা, এখন g1 এর g2 অনেক ধরনের কম্বিনেশন হইতে পারে। ধরেন যদি অ্যাবেলিয়ান গ্রুপ না হয় তাহলে তো মানে ধরেন আপনার g1 g2 আর g2 g1 সমান হবে না, তারপর এখানে অনেক কিছু জেনারেট হইতে পারে, যদিও ইনফাইনাইটলি সংখ্যক জেনারেট হবে না যেহেতু ফাইনাইট গ্রুপ। আচ্ছা, আমরা একটা কনসিডার করি। ধরেন এই যে সেটটা, এই সেটে যত এলিমেন্ট আছে, g2 অ্যাড করার পর এখন আমি এই এলিমেন্টগুলো জেনারেট করতে পারবো না? g2 g1, g2 g1 স্কোয়ার, g2 g1 কিউব ডট ডট ডট, g2 g1 টু দি পাওয়ার k। আরও এলিমেন্ট জেনারেট করতে পারবো আমি, যেইগুলো g2 অ্যাড করার পর যা যা জেনারেট করতে পারবো তার মধ্যে আমি একটা সাবসেট লিখছি আর কি। এগুলো তো জেনারেট করতে পারবো, এবং এই প্রত্যেকটা এলিমেন্টের কোনোটাই আগের সেটে নাই, অর্থাৎ নতুন এলিমেন্ট জেনারেট করছি। এটা কি বিশ্বাস হয়? যদি আগের সেটে থাকতো, ধরলাম g1, ধরলাম g2 g1 টু দি পাওয়ার m সমান সমান আগের সেটের কোনো এলিমেন্ট হয়ে গেল, g1 টু দি পাওয়ার n হয়ে গেল। তার মানে g2 সমান সমান g1 টু দি পাওয়ার n মাইনাস n, তার মানে g2কে এই লিস্টে থাকতে হবে, কিন্তু আমি তো ধরে নিচ্ছি যে g2 এই লিস্টে নাই, অর্থাৎ এগুলো নতুন 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 এলিমেন্টই জেনারেট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা আমার তাইলে আচ্ছা, আমি এখন একটা নোটেশন ইউজ করব। ধরেন এই নোটেশনটার মিনিং হইল দ্য সেট অথবা দ্য গ্রুপ জেনারেটেড বাই g1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গ্রুপের সাইজ কত ছিল? k। এইটা কি বিশ্বাস হয় যে আচ্ছা, এই এখন এই লিস্টে আমি আরেকটা এলিমেন্ট অ্যাড করলাম g2, এটার মানে হলো দ্য সেট জেনারেটেড বাই g1 অ্যান্ড g2। এইটা কি বিশ্বাস হয় যে এই সেটের এলিমেন্ট নাম্বার অবশ্যই গ্রেটার অর ইকুয়াল 2k হবে? দেখেন, এই কেটা তো আগে জেনারেট করছিলামই, এখন নতুন এলিমেন্ট অ্যাটলিস্ট কেটা পাবো, আরও পাইতে পারি। ধরেন আমি তো ধরেন g1 স্কোয়ার এটা তো কনসিডার করি নাই এখনো, তারপর g1 কিউব হ্যান, এই জন্যই গ্রেটার ইকুয়াল সাইন দিছি, যে ইউজুয়ালি গ্রেটার বড়ই পাবো কিন্তু অ্যাটলিস্ট 2k এলিমেন্ট পাবো। আচ্ছা, তারপরে ধরেন আচ্ছা, এই দুইটার মধ্যে যা 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 কিছু জেনারেট করা সম্ভব এই দুইটা দিয়ে, এই সব কিছু ধরেন জেনারেট করে ফেলছি। জেনারেট করার পরে আমার এই g1 g2 সেটটা একটু বড় হয়েছে, এটা হলো স্টেপ 2, আর কিছু নতুন জেনারেট করতে পারতেছি না। তারপরে আমি আরেকটা এলিমেন্ট নিলাম, ধরলাম g3। এবার g3 অ্যাড করার পরে এইটা কি বিশ্বাস হয় যে এই সেটের সাইজ অ্যাটলিস্ট 2 স্কোয়ার k হবে? মানে g3 অ্যাড করার পরে ধরেন এই নতুন এলিমেন্টগুলো পাবো না, g3 g1, g3 g1 স্কোয়ার, g3 g1 কিউব ডট 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 ডট, আরও বেশিই পাবো, কারণ g3 আর g2 কম্বিনেশনগুলো তো কনসিডার করতেছি না, g3 নিজের কম্বিনেশনগুলো কনসিডার করতেছি না, আরও অনেক কিছুই আসবে, কিন্তু অ্যাটলিস্ট এতগুলো পাবো। তো এটা কি বিশ্বাস হয় যে এই জেনারেটেড যে গ্রুপটা হবে এটার সাইজ অ্যাটলিস্ট এতটুকু হবে? তাইলে এটা কি বুঝতেছেন যে আমি প্রত্যেকবার জেনারেটর অ্যাড করলে আমার জেনারেটেড গ্রুপের সাইজ ডাবল হইতেছে, অ্যাটলিস্ট ডাবল হইতেছে, ঠিক আছে? তাইলে আমার ধরেন আমার মিনিমাল জেনারেটরের জন্য ধরলাম আমি m সংখ্যক জেনারেটর নিলাম, যেটা আমার পুরা
পুরা গ্রুপটা বানায় ফেলছে, তাইলে এই এম সংখ্যক জেনারেটর যেই ইয়াটা বানাইতে পারবে সেটা অ্যাটলিস্ট হ্যাঁ 2 to the power m-1 times k, which is অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আই গেস আমার জি এর সাইজ হইল অন দ্য অর্ডার অফ 2 to the power m, তাহলে এম এর সংখ্যা হইল অন দ্য অর্ডার অফ লগ জি হবে। বুঝতে পারছেন নাকি? এটা একটু মাথার উপর দিয়ে গেছে। মানে প্রত্যেকবার জেনারেটর অ্যাড করে যেহেতু আমি ডাবল করতে পারতেছি, আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে একটা জেনারেটর অ্যাড করলে যতটুকু সাইজ, যতটুকু ভেক্টর, যতটুকু জায়গা বাকি ওটা অর্ধেক হচ্ছে, ঠিক আছে? মানে যতটুকু এখনো জেনারেট করতে পারি নাই সেই 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 ইয়াটা অর্ধেক হচ্ছে, ঠিক আছে? তো অর্ধেক হইতে 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 তাইলে আমার ওই লগ জি সংখ্যক এলিমেন্ট লাগবে। অর্ডার মানে এখানে আমি কে এর ফ্যাক্টরটা যেহেতু লিখি নাই, মানে এম উইল বি অর্ডার অফ লগ জি, সাম কনস্ট্যান্ট টার্ম থাকবে যেটা আমি লিখি নাই। এখন আরও কমও লাগতে পারে, মানে ইনফ্যাক্ট হয়তো লগ জিও লাগতে পারে। কারণ কি, এই যে এখানে তো অনেক কম্বিনেশনই আমি কনসিডার করি নাই। মানে আপনি বলতে পারেন দিস আর্গুমেন্ট ইজ ইন সাম সেন্স ভেরি লুজ, ঠিক আছে? যে আমি নতুন জেনারেটর অ্যাড করার পরে কয়টা টার্ম অ্যাড হচ্ছে সেটার জন্য আমি জাস্ট খুবই স্পেসিফিক কিছু কম্বিনেশন নিছি, অনেক কম্বিনেশন কনসিডার করি নাই। তো ওই কম্বিনেশনগুলো কনসিডার করলে দেখা যাইতে পারে যে লগ জি এর চেয়ে কমেই হয়ে গেছে। যেমন আমাদের ধরেন পলিগ্রুপ, তো পলিগ্রুপের ইয়া কত 4 to the power n+1, রাইট? তাহলে এটা লগ নিলে আসবে হইল 2 times n+1। কেমনে? মানে লগ 2 নিছি, লগ 2 হইল n+1 আসবে, আর লগ 2 4 is 2। আর আমাদের জেনারেটর কয়টা লাগছিল? 2n+1টা। আচ্ছা, খুব বেশি সেভিংস হয় নাই, একটা সেভিংস হয়েছে। কিন্তু মানে ইন জেনারেল মানে লগ জি এর চেয়ে কমও লাগতে পারে। ওকে, এটা হলো আপার বাউন্ড, যে লগ জি এর মধ্যে হয়ে যাবে, এটা শিওর। কয়টা বাজে? ছাইড়া দেখি, আজকে আর বেশি স্ট্রেচ করলে মাথার উপর দিয়ে যাবে। অনেক থিওরেম আছে আর কি এখানে, অনেক ম্যাথমেটিক্যাল রেজাল্ট আছে আর কি। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে, নাহলে এগুলো মাথা থেকে বাইরে যাবে। আমার এটা বুঝতে অনেক কষ্ট হয়েছে। উফ, আমি এটা ল্যাগ্রাঞ্জ থিওরেম। ল্যাগ্রাঞ্জ থিওরেম তো আমি জানতাম এটা বলে যে একটা গ্রুপের যদি কোনো সাবগ্রুপ থাকে তাহলে সাবগ্রুপের নাম্বার অফ এলিমেন্টস উইল বি ফ্যাক্টর অফ দ্য অরিজিনাল গ্রুপ। আচ্ছা, আমার জানার ভুল হইতে পারে, কারণ আমি গ্রুপ থিওরি খুব বেশি ডিটেলসে পড়ি নাই। আচ্ছা, হইতে পারে এটা হয়তো ল্যাগ্রাঞ্জি বানাইছে। আচ্ছা, কিন্তু ল্যাগ্রাঞ্জের কনস্ট্রাকশনে এই আইডিয়াটা ইউজ করে যে একটা গ্রুপ বানায়, তারপর এটা কোসেট বানায়, কোসেট কি আছে, তারপর ওইখান থেকে হয়তো আরও কিছু আর্গুমেন্ট দেয়। বেসিক্যালি এই যে সেটটা বানাইছে, দিস সেট ইজ বেসিক্যালি দ্য কোসেট অফ, মানে এটাকে যদি আমি if I write this as some subgroup H, then this is the left coset of H. উফ, এত কিছু, গড, উফ, অনেক কিছু। ফাইনালে কোন কোন সকেট থাকবে বা কিভাবে কি ফাইনাল রিটার্ন হবে? হ্যাঁ, রিটার্নই নেই আসলে। আপনাদের লেকচার নিয়ে আমি হয়রান হয়ে গেছি। আরেক রাউন্ড লেকচার সম্ভব না। রিটার্নই নেই, এই স্ট্যাবিলাইজার ফর্মালিজম থাকবে, আর অ্যালগোরিদম যা যা পড়াইছে ওইগুলো থাকবে। রাখতে চান? মানে আপনাদের লেকচারের টপিকগুলো ফাইনালে রাখবো নাকি? সেটা হলো প্রশ্ন। ওকে, ঠিক আছে।